আলতা রং ঢেলে দেয় অদিগন্ত বিস্তৃত পদ্মা নদীর ভরা যৌবনে। মুহূর্তেই যেন রজস্বলা পদ্মা এক আলতাবতী নারী হয়ে ওঠে। ভোরের সঙ্গম স্নান শেষে আলতাবতী পদ্মার দেহ নেচে ওঠে হাজার তারের এক অচিন যন্ত্রের মতো। পদ্মার তলতল থই থই জলে আসমানের আবলাগা বকের পালকের মতো নৌকার পালে পালে বাতাসের নৃত্য ঢেউ খেলে যায়। আরে নাও ছাড়ো না কেন? সময় হবে বুঝি? সময় যে বহিয়া যায়। আরে ওঠো গো, ওঠো মাঝি, সবাই ওঠো। অমৃত মানব জনমে সুর ছড়িয়েছিল এই আলতাবতীর বিপুল কেশে। সেই সুরে সুরে ভিক্ষা লাভের আশায় বাউলের দল চলে মানব দুয়ার পানে। তাদের পেছনে বাবরি চুলের খেপা নাচতে নাচতে আলতাবতী কোমরের বাঁক পেরিয়ে যায়। পায়ে তার ঘুঙুর বাঁধা, কোমরে জড়ানো এক টুকরো ধুতি। 30 বছরের সুঠাম দেহের মাঝে একতারে সুর নেচে যায় ওই পদ্মায় ভেসে থাকা পলকা হওয়া খেপা নৌকার মতোই। সদানন্দ রূপে শস্যু ঢাকা মুখের কারুকাজে অমাবস্যা রাতে অভিতারার মতো ঝিকমিক করে তার দুটি আঁখি। সে এক খেপা। জগৎ সংসারে কোনো দুঃখ এই খেপাকে স্পর্শ করে এমন সাধ্য দুঃখেরও নেই। ও ভাই সীতাই, সীতাই আমার যন্ত্রণা গেল কোথায় গো? গানটাই বুঝি। তিনি পাগলে হলো মেলা নদে এসে। আরে তিনি পাগলে হলো মেলা নদে এসে। আবার হরি বলে পড়েছে ডোলে খোলার মাঝে, ও মনা খোলার মাঝে। তাতে জল তোলা ফেলা করুন খুশি। পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে। ততক্ষণে অন্য বাউলেরা পেরিয়ে গেছে অনেক পথ। লোহারা লম্বা গরনের সর্বক্ষেত্রে গোষ্ঠীবিদের ওখানে নিহত ভক্তিতে নম্র। ডাকর নয়নদীতে যেন অন্তর গভীরের সবকিছুকে কাছে টেনে রাখতে শক্তিতে ভরপুর। নিবেদনের অপেক্ষায় প্রহর করছে তার আঁচলের ফুলগুলি। করতাল বাজাতে বাজাতে খ্যাপার সঙ্গী হয়েছে এই সর্বক্ষেপী অষ্টমী। সখা সখী হাতে হাত রেখে নাচে আর গায়। এ যেন দুটি দেহে এক প্রাণের চোখ। ও খ্যাপা আমি চললুম, তুমি তাড়াতাড়ি এসো। পাগলে হলো মেলা
কি গো সিদ্ধার্থ, তোমার গৌর সুন্দরের সাথে দেখা হলো? কি উপদেশ দিল সে? না গো খেপা, আমার গৌর সুন্দর উপদেশ দেয়ও নেও না, শুধু চুপ করে চেয়ে থাকে। এতে যা পায় তা নিয়ে বুঝি তার কারবার। ওই বড় নৌকাটির উপর যখন সে চুপ করে বসে থাকে, তখন তাকে দেখলেই বুঝি চুপ করলেই সর্বাঙ্গ দিয়ে সর্বাঙ্গের কথা শোনা যায়। ভগবানের তো শুধু রসনা নয়, তিনি যে সর্বাঙ্গ দিয়ে কথা কন। আসলে সে তো জানেই না কিছু, বলবে কি? তাই চুপ করে থাকে। তার চুপ করে থাকায় যে কত কথা বলা, সে তুমি বুঝবে কি? যার বোঝার সে ঠিক বুঝে নিতে পারে, তোমার মতো নাদানের কাছে না। এই কি গো, আঁচলের ফুল যে আঁচলেই বাঁধা, দাওনি তাকে? সে যে কত কিছুর আড়ালে লুকিয়ে থাকে, তার চরণে নৈবেদ্যতে আমার সাধ্য কি? যখনই যায় তখনই হয় সে তার জমিদারি কাজে ব্যস্ত, না হয় সে তার লেখানি। ভগবান যে তাকে মিছে কেন এত খাটায়? যে লোকগুলো কাজে না, ভগবান তাকে বসে থাকতে দেয় না। যদি মাটি হয়ে যায়, তাই তো যত রকমের বাজে কাজ করে ভার তারই উপরে। তোমার জ্ঞান বুদ্ধি আর কখনো হবে না দেখছি। না। এই যে এত লেখাপড়া করে মানুষের মতি গতি ঠিক করতে রাত দিন খেটে মরে, তার কানা করি বোঝার জ্ঞান গম্ভীর তোমার আছে? তার এসব ছাই পাশ লেখাপড়া হচ্ছে বুদ্ধির বেগার খাটা। কি হয় এগুলো দিয়ে? বড়দের খেতে পড়তে পাওয়া যায়, মানুষের মতি গতি ঠিক করতে তা কোনো কাজে আসে না গো। তাই তো আসল মানুষ তার আঙিনাটিও বাড়ায় না। আচ্ছা, তুমি তো নিজে বেঁচে থাকার জন্য কেউ ভিক্ষে করে, তো খামুকে তার পিছে ঘুরে বলো কেন? হ্যাঁ পা, তুমি আবার আমার ঠাকুরের লেখাপড়া নিয়ে ঠাট্টা করছো। তা তুমি মানুষের কোন কাজে লাগো শুনি? আমি গান গাই, তাতে যে মানুষের ভালো লাগে। তোমার ওই ভালো লাগানোই হচ্ছে আমার কাজ। তোমার ঠাকুরের বেগার খাটুনিকে এমন করে ভালো লাগাতে পারে, তাই বলি সিদ্ধাই ওর পিছু ছাড়ো গো। সে যে আমার প্রেম রূপ গো খেপা। সে যে আমার প্রেম রূপ গো, তাইতে আমি তার পিছে ঘুরে মরি, তবু তার দেখা না পাই। সে যদি তোমার প্রেম রূপ হতো, তবে প্রেম পেতে আর দিতে ঘরের বাঁধন ছিঁড়ে তোমার হাত দুটো ধরে বেরিয়ে আসতে ধুলোমাটির পথে। ঘরের আধারে অমন বন্দী হয়ে থাকতো না। মানুষের সঙ্গ ছাড়া যে মুক্তি নেই, এগুলো তোমার ওই নাদান ঠাকুর জানেই না। আরে যে নিজেই থাকে ঘরে বন্দী হয়ে, তুমি তার পিছে ছুটে মরো মুক্তি পেতে। আহা শুনো কথা ছিরি, আমি তো তার পিছে ঘুরবো। আমার গোট জমিদার, সে কেন আমার পিছে আসবে? জমিদার না ছাই, পথের কাঙাল ফেরিওয়ালা একটা, নিজেকেই নিজে ফেরি করে ফেরে মানুষের দুয়ারে দুয়ারে, কিন্তু মানুষ তার দিকে ফিরেও দেখে না। বুঝেছি বুঝেছি, তোমার জ্ঞান বুদ্ধি আসলেই হবে। জ্ঞান গম্ভীর সাথে তোমার ওই বেহুদা ঠাকুরের জন্য গো। আমার এসব ছাই পাশ কিছু লাগে না। যে বোঝে না তার কিছুই লাগে না। জ্ঞানের তুমি কি বুঝবে শুনি? তোমার ঠাকুর এত লেখাপড়া করে কেমন জ্ঞানী হয়েছে, একদিন যাবো তার পরীক্ষা নিতে। তার পরীক্ষা নিতে যাবে তুমি? এসো না এসো না, তোমার ঠাকুর যেদিন আমায় দেখবে না, সেদিন তার ভেদ বুদ্ধি সব ভুলে যাবে। তুমি তাকে নিয়ে যতই যা বলো, আমার ভক্তি তাতে চলবে না গো খেপা। সেদিন বেরি চক্রবর্তী আমার কি বলে জানো? বলে পাগলি, তুই কাকে ভক্তি করিস? দুনিয়া শুদ্ধ লোকটি তাকে মন্দ বলে। বেনি ভেবেছিল আমার ভক্তিকে এক বই নিভিয়ে দেবে, কিন্তু এ তো তেলের বাতি নয়, এ যে আগুন, অন্তরে সারাক্ষণ জ্বলে জ্বলে। এ প্রেমে কাজ কি? ফুলকে জিজ্ঞাসা করো, গন্ধ দিয়ে তোমার কাজ কি? ফুল বলবে, গন্ধ না দিয়ে যে আমি বাঁচতে পারি না, গন্ধ দিতে না পারলে জীবন বৃথা মনে হয়। তাই প্রেমিক বলে, মরণই আমার ধর্ম, না মরে যে সুখ নাই। মরণী আমার ধর্ম, না মরে যে সুখ নাই। জয় গুরু, জয় গুরু। জয় গো খাপা, ওই যে পথটি দেখা যায়, ওই পথটি দিয়ে এসে হেঁটে বেড়ায়, ওখানেই আমি আমার ফুলগুলো বিছিয়ে দিয়ে, ওতেই আমার ঠাকুর পুজো। আচ্ছা সিদ্ধাই,
সে জমিদার বলে তার প্রতি তোমার এমন ভক্তি, তাই না? সেজন্য তুমি চারপাশের আর কিছু দেখতে পাও না। ওই জমিদারের বন্দিশালায় তোমার মুক্তি মিলবে না গো, আসতে হবে পথের কাছে। ঠাকুরের কাছে তুমি কিচ্ছু পাবে না। প্রেমের হিসাবের খাতায় জমা খরচ একই জায়গায়, সেখানে দেওয়াও যা পাওয়াও তা। দেবতাকে দিলে নিজেরই পাওয়া হয় গো। আর কঠিন কঠিন কথা বলা শুরু করলে গো, তাই অত কঠিন কথা বলো না তো। এই দেখো নদী, তার ঢেউ, বয়ে চলা স্রোত, আকাশ বাতাস, এই সবে আমার নিজের মনে হয় গো। যাকে এত সহজে নিজের বলে চেনা যায়, তার দিকে না তাকিয়ে কোন দেবতা নিয়ে হানাহানি করো তোমরা? খেপার কথায় ভ্রুক্ষেপ করে না বষ্টমী। তার ভক্তি নদী আর প্রেমানন্দে ভরপুর হয়ে গহীন আনন্দে পদ্মার ঢেউয়ের মতো বয়ে যায়। হায়, জীবনের মাঝে তার আপন প্রেম রূপের সন্ধান বুঝি শেষ হবার নয়, তবু থামে না সে। ফুলের অঞ্জলি হাতে অচিন প্রেম রূপকে চেনার বাসনায় গান গাইতে গাইতে যায়। যমুনাই ডোবে দেনা পাওনা নাই রে, দেনা পাওনা নাই রে। জয় গুরু, জয় গুরু। সেদিকে তাকিয়ে মন তার নেচে ওঠে ফিঙের মতো। শীষ দিয়ে উড়ে যাওয়া আকাশের পাখিগুলোর সুরে সুরে গান পাতে। আর বুঝতে না পারার আনন্দের জোয়ারে ভেসে হয়ে যায় এক পালের নৌকো। ভোরের কিচিমিচি থেকে সাজবেলার ঝিঝি তাকে বাউ করুণী হয়ে ঘুরিয়ে বেড়ায় ফসলের মাঠে মাঠে। এমনি সময় আনন্দের খেপা লাটিম আর উড়ন্ত ঘুড়ি নাটায়ের সুতোয় টান লাগে। তুই আনন্দি না, আজ বাদে কাল তোর বিয়ে না, আর তোর মটক মাটি না, তাই এখানে ধেই 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 করে নেচে বেড়াচ্ছিস কেন? তোর বাবা তোকে খুঁজে খুঁজে হয়রান। যাবার 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 বাড়ি যা। দেখো দেখিনি মেয়ের কাণ্ড, আজ বাদে কাল যার বিয়ে সে কিনা ধেই 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 করে নেচে বেড়াচ্ছে মাঠে মাঠে। ছি 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 ছি, কলিকাল কলিকাল।
সখা সখীর কাঁধে রাখা বিয়ের পিড়িতে ঘুরতে ঘুরতে স্বামীর গলায় মালা পরিয়ে দেয় আনন্দ। নিশি ছিছির গানে গানে বরকনের বাসর সজ্জা ঘিরে সখা সখীর দল মাতিয়ে তোলে রাতের আকাশ। প্রেম প্রেষণায় বাসর রচিত হয় চিরকালের নিয়মে। দেখি রে, হ্যাঁ? আবার কি কাণ্ড বলো তো? আমাকে তার এই রাজ সিংহাসনের তলায় এনে হাজির না করলে কেন তার ভালো লাগে না। এই কথা বলছিস কেন? হ্যাঁ, রোজ তাকে দেখতাম গাছের তলায়, দূর থেকে হেঁটে বেড়ানোর আদলখানা দেখতাম শুধু, মুখখানা কখনো দেখিনি। কাছ থেকে মুখখানা দেখবো বলে যেদিন ঠিক করলাম সেদিন থেকে তার বাইরে বেড়ানো একেবারে বন্ধ। তাও কদিন ধরে এই বাড়িতে আসছি তার দেখা পেতে, সেদিকেও তার কোনো খেয়াল নেই। আরে না না, সর্দির উপক্রম হয়, বাবু কদিন বাইরে বেরোচ্ছে না, বুঝলি? আরে শোন, আজও বাবুর দেখা পাবি না। কেন? এই তার অনেক লেখা জমেছে, এই যে খাবার শেষ করে আবার লিখতে বসেছেন। আরে রে, করিস কি তুই বাবু মশাই এটো খাচ্ছিস কেন? এ তো আমার জন্য প্রসাদ গো। সে কি কথা? খাচ্ছি। সেই কখন থেকে বসে আছি, তাকে পেলাম না তো কি হয়েছে, তার প্রসাদ তো পেলাম। আরে লোকে জানলে বলবে কি? যদি তার প্রসাদই খেতে না পারবো তাহলে তো তার কাছে আসার আমার কোনো দরকার নেই। প্রসাদ না হয় খেলি, কিন্তু আমাকে তো জানিস আমি তোদের ধর্মের নই, আমি মুসলমান। মানে আমার হাতে রান্না খেলে তো চাঁদ যাবে না। তোমার হাতে খেলে আমার ঠাকুরের যদি যাত্রা যায়, আমার জাত যাবে কেন? আর জাত কি গাছের গোটা যে তোমার ছোঁয়া লাখ লাখ চুপ করে ঝরে পড়লো? আরে তোর তো সবই ছিল, ঘর সংসার স্বামী সম্পদ, সেসব ছেড়ে ভিক্ষে করে মরিস কেন? ভিক্ষার অন্নই আমার অমৃত। সে না হয় বুঝলাম, কিন্তু এই যে তুই যে বাবু বসে রেটো কাটা খাচ্ছিস জানলে ও পাড়ার উঁচু জাতের লোকেরা তোকে ভিক্ষে দেবে না কিন্তু। ওদের কথা আর বলো না, ঠাকুর ওদের যত ধন দেয় ওরা ঠাকুরকে ততই ঠকায়, ঠাকুরের ভাগে আরো বেশি করে ভাগ বসায়, কিন্তু তাকে দুমুঠো দিতে তাদের হাত ওঠে না। ভাবি সব যদি দিয়ে দিই তো মরণের সময় নিয়ে যাবো কি? বাবু মশাই বলেন ভগবান পাপীর মধ্যেও আছে, তাই বলি কি ওদের কাছাকাছি থেকে ওদের মতি গতি ঠিক কর, তাতেও তো ভগবানের সেবা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ওরা যখন বেঁচে আছে ভগবান ওদের সঙ্গে আছেন বই কি, কিন্তু আমার পুজো তো ওখানে চলবে না। আমি তাকে যেখানে দেখি সেখানেই তিনি আমার সত্য। গোর গোর সুন্দর, শুনতে পাচ্ছ? আমি জানি তোমার অনেক লেখা জমেছে, তোমার কাছে লেখা আর আমার কাছে তোমায় খুঁজে বেড়ানো। এখন গেলাম, আবার আসবো, বারবার আসবো, দেখি কেমন করে আমায় তুমি দেখা না দিয়ে থাকতে পারো।
বলছি? যাবো যাবো, ওই পারে যাবো। বিপদ বিপদ করতে করতে ওপারটি আর দেখাই হবে না। ওপারে যাওয়া বারণ আছে। তোরা সব ভীতু কেন্নর দল, বারণের বেড়ায় বন্দি হয়ে থাক। আমি গেলাম। মা গো, অত বড় দিঘির সাথে কেউ কখনো পার হয়েছে? অত দস্তিপানা ভালো নয়। ভালো মন্দ জানি না, রূপসাগর দিয়ে দিঘি পার হতে চাই। আজ দিঘিতে গেলে চারিদিকে জল যখন খলখলিয়ে হাসে, তখন কি যে সুখ লাগে মনে, সে তোরা কখনো বুঝবি না। না বাবা, ভয় করে, শাশুড়ি গঞ্জনা দেবে। আমি যাব না। আমিও যাব। বৌদিমণি, ও বৌদিমণি। তোর বৌদি ওই পারে গেছে। হ্যাঁ? তোর বৌদি সাথে দিঘির ওই পারে গেছে। এমন আর দেখিনি বাবু। আরে, এই বয়সে সব মেয়েরই তো ছেলে পেলে হয়। তার ছেলেকে মানুষ না করে কেউ খেয়ালি করে বেড়ায়। আরে, অমন বয়সে আমার তো খালি ছেলে মেয়ে। ছয়টা। আরে, ও বললো ৫-৬টা। আর ওই স্বামীটাকেও দেখেছো? কেমন মেয়ে মানুষ গো। হ্যাঁ, বোঝে না কিছু। আর আর দুবেলা বউকে শাসনও করতে পারে না। যাই হোক, কিছু বললেই বলে ছেলে মানুষ। তার কতক্ষণ ছেলে মানুষ থাকবে শুনি? বৌদিমণি, ও বৌদিমণি। আরে, দাদা তো হাটে গেছে। আর আমার রান্না করে রয়েছে, ছেলে ঘুমোচ্ছে। জেগে উঠবে, তুমি তাড়াতাড়ি এসো। শুনলো কি না কি জানি? দাসির ডাক পৌঁছয় না দিঘির ওপারে। ততক্ষণে শ্রাবণের ঘন ঘন মেঘে ঘিরেছে আকাশ। বৃষ্টির বাঁশি বাজে চরাচর জুড়ে। আপন হৃদয় নিকনে মশগুল আনন্দের সারা বেলা। কালো জলের মাছ দিঘিতে খলসি মাছের ঝাঁকের সাথে খেলতে খেলতে মেঘরাজের কন্যা হয়ে যায় আনন্দী। খোকা দাঁড়া, জলে নামিস না, আমি আসছি। কে কোথায় আছো? আমার খোকাকে ধরো। খোকা জলে নামিস না, খোকা। খোকা না, জলে নামিস না, খোকা। রাজার ঘরে মেঘ রাজার ঘরে প্রেম জোয়ারে ভাসে জীব তবু সে প্রেম রয় ধরা আসছি বলে ছুটে চলে আসে না দেয় না ধরা প্রেম জোয়ারে ভাসে জীব নৌকা তবু ঘাটে ঘাটে ভিড়িয়ে দিয়ে ডাকি তাকে থাকি
খেপা, কে গো তুমি? তোমার পথের ধুলি গো। খেয়ালে রাখো, আমরা জানতে পারাই তো সবাই জানে, এ নিয়ে আর দুঃখ করার কি আছে? আমি জানিতে মরা কিনা তা কে জানে। জানো শিক্ষাই, আমার কাছে জীবন এখনো এক অবাক সমুদ্র। যা দেখি তাই ভালো লাগে, যা শুনি তাই যেন মনে হয় মধুর সঙ্গীত। জীবন আমার কাছে এক হাজার তারের সুবেদী যন্ত্র গো। এই যন্ত্রের বাঁকে বাঁকে যত সুর আছে, তার প্রতিটি সুর দিয়ে আমি আমার মানব জীবনকে বাজাতে চাই গো। বুকে যত প্রেম আছে সব ঢেলে দিয়ে সাজাতে চাই গো সিদ্ধাই। তবে কেন আর জানতে মরার গান গাও? এই তো আমার নিয়তি গো। যা চাই না তাই ঘটে। যার টানে আমি ছুটি, সে ছুটি অন্যের টানে। আমার কথা বাদ দাও সিদ্ধাই, তোমার কথা বলো। মনের মানুষের পেলে সখী পাবো, একদিন ঠিক তার দেখা পাবো। তাকে খুঁজতে খুঁজতে যেদিন একেবারে ডুবে মরবো, সেদিন তার দেখা পাবো। কাছে থাকে ডুবার মানুষ, কাছে থাকে। কাছেই থাকে ডুবার মানুষ, সেই মানুষের দিকে না তাকিয়ে কোথায় কোথায় মনের মানুষের খোঁজার নেশায় ছুটে মারো। এ বুঝি আমারও নিয়তি গো। নেশার ঘরে পথে পথে ফিরি আর বলি, তোমার যে প্রেমের মুখ আমার চিরকালের মতো বাঁচাও। বেঁচে থেকে মরে থাকলে বাঁচাবে কে? হ্যাঁ? এই দেখো কুয়াশা মাখা সকাল, ওই যে মাঝি গান গাইতে গাইতে বাড়ি ফিরে যায়, যার ঘরে কপালে সিঁদুর দিয়ে, হাতে তাল পাখা নিয়ে, আসমানি রঙের শাড়ি পরে মাটির মতো কোনো এক নারী বসে থাকে। তাকে গিয়ে দেখো, তার মনে কোনো খেদ নেই, তার কাছে জীবনটা বড় সরল গো। তোমার মধ্যে এমন শক্ত শক্ত কথা বলে না, বোঝেও না। এমন সরল মনোহর জীবনের দিকে না তাকিয়ে নাদানের মতো মরণের পারে কার সন্ধানে বসে থাকো তুমি? বাউল হয়েও আমি গৌরের চরণে মাথা কুটে মরি তাকে পাবার জন্য। এতকাল এই কথা বলে বলে আমায় তুমি পরিহাস করেছো, আর আজ তুমি নিজেই তাল পাখা হাতে ঘরের সুখের দিকে ফিরতে চাইছো। তুমি বা কেমন বাউল গো শুনি? একতারা দিয়ে সুর বাঁধা যায়, আবার ওই তাল পাখা দিয়েও সুর বাঁধা যায়। সেও আদি নরনারী প্রেমেরই রূপ গো। বৈরাগ্য তাতেও হয়। নিষ্কাম আর সকাম একই পথ ধরে চলতে পারে। নিষ্কাম আর সকাম একই পথ ধরে চলতে পারে না খেপা। প্রেম নিষ্কাম। এই যে তুমি গৌরের জন্য পথে পথে কেঁদে কেঁদে ফেলো, সেই প্রেমে যদি কাম না থাকে তবে তাকে দেখতে চাও কেন? ছুঁতে চাও কেন তাকে? ওই দেখতে চাওয়া ছুঁতে চাওয়া হচ্ছে নিষ্কামের মাঝে সকাম। দুয়ে মিলেই তো প্রেম গো। এই প্রেমের জন্য সংসারের বাধা ঘরের দরকার নেই। এই জগৎই তো তার ঘর, প্রেমের ঘর। মানুষের মুক্তিকে শুধু বৈরাগ্য সাধনে, প্রেম সাধনে নয়। তোমার কথা বুঝি না বাবু, শুধু বুঝি আমার পায়ে তার নেশার শিকল বাঁধা। পায়ে নেশার শেকল পরে সেই শেকলের ঝমঝম শব্দকে ভাবো বুঝি জগতের একমাত্র গান। চারিদিকে কান পেতে শোনো, তোমার জন্য আর কত গান বাজে। সেই গান যেদিন শুনতে পারবে, সেদিন আর মনের মানুষকে খুঁজতে হবে না গো। মনের মানুষ নিজেই এসে ধরা দেবে। কাছে থাকে ডুবার মানুষ, কাছে থাকে। কেমন সহজে হারিয়ে যায় খেপা অনাদি অনন্ত জ্যোৎস্নায়। অষ্টমী ভাবে কেমন মানুষ, যার ধ্যান নাই জ্ঞান নাই, কিন্তু কত সহজে পেরিয়ে যায় সব সীমা। এই খেপাকে দেখলে শরীরে তার এমন ঢেউ জাগে কেন? ভরা পূর্ণিমায় ভরা জোয়ারের মতো। করতে
কি অনুভব? তুমি কর্তাকে দুজনকে ঘিরে কোন সর্বনাশা অনুভব শরীর জুড়ে। অষ্টমীর ব্রহ্ম নারীও সে বেদ ভাঙতে পারে না। আহারে মন, সহজ সাধন হয় না কি কারণ? সেই কান্নায় অষ্টমীর দেহ ভেঙে ভেঙে পড়ে। নদী পাড়ের বালিয়াড়িতে গড়াগড়ি যেতে যেতে নিজেকে ধুলোয় মিশিয়ে দিতে চায়। মনে হয় নিজের প্রেমে বুঝি ফাঁকি রয়ে গেল আজও, তাই তো ধরা দেয় না। যাচ্ছি না তো আর কিছু আমার খোকাকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে। আসুন গুরুদেব, আসুন আসুন গুরুদেব, আসুন আসুন। আনন্দী, 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 দেখো কাশী থেকে গুরুদেব এসেছে। এসো এসো, প্রণাম করবে, এসো এসো। আসুন আসুন গুরুদেব, আসুন 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 গুরুদেব। জয় গুরুদেব। ওং ভদ্রং কর্ণেভি শিলায়াম দেবা ভদ্রং পশ্যুমক্ষো বীর্যো জ্যোত্রা স্থিরঙ্গতুষ্টবাং শান্তনোভি বিশ্বাম দেবহিতং যদায়ু। ওম শান্তি শান্তি শান্তি। হে দেবগণ, আমরা কর্ণ দ্বারা যেন মঙ্গলকর বিষয় সকলেই শ্রবণ করি। হে যোজনীয় দেবগণ, আমরা চক্ষু দ্বারা যেন কল্যাণকর বিষয় সকল দর্শন করি। স্থির দৃঢ় শরীর এবং অবয়বের দ্বারা তোমাদের স্তুতি করিয়া যেন দেবগণের বিহিত আয়ুষ্প্রাপ্ত হই। আমাদের ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক, শান্তি হোক, শান্তি হোক। তিনি সূক্ষ্ম
তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, তিনি দূরে, তিনি কাছে, তিনি সর্বত্র বিরাজমান। তাকে ওঙ্কার রূপে ধ্যান করতে হবে। চিত্ত বিশুদ্ধ হলেই আত্মা প্রকাশিত হয়। তাকে দেখলে হৃদয় গ্রন্থি ভিন্ন হয়, সর্বসংশয় ছিন্ন হয়, সর্বকর্ম ক্ষীণ হয়। তাকে জানলেই সকলই জানা যায়। গুরু আমার খোকা। তোমার খোকা হারিয়ে যায়নি। কোথায় আমার খোকা? আমি তাকে দেখতে পাই না কেন? মৃত্যু সে তো জীবনেরই অন্য রূপান্তর। তাই তো তোমার চারপাশে তোমার খোকা আছে। এই যে দেখো ঘাস ফুলে, উড়ন্ত পাখির ডানায় ডানায়, রৌদ্রের রঙে রঙে, দেখো দেখো কত রং আর কত অভিমান। কান্তিময়ী আনন্দী, আগে গুরু ঠাকুর। আমাকে একলা রাখিয়া কোথায় রহিলে? আসছি গুরু ঠাকুর। এসো, সেথায় উপবেশন করো। শাস্ত্র কথা শ্রবণ না করিয়া শুধু সংসার কর্মে ব্যস্ত থাকা সুলক্ষণ নহে। আমি সংসারের সামান্য এক মূর্খ নারী। এত কঠিন শাস্ত্র কথা আমি কি বুঝি? আমি শুধু বুঝি গুরু সেবাই আমার পরম ধর্ম। এতেই যে আমি শান্তি পাই। সংসার আমি পাঠ করিতেছি, তুমি ধৈর্য ধারণ করিয়া শ্রবণ করো। পুরুষে হো অয়মাদিত গর্ভ ভবতি যদেত্রে তদস্য সর্বে সম্ভূত মাত্র নিবর্তনাং বিভর্তি তদস্য স্ত্রিয়া সঞ্চয়তি ক্ষীণয়তি জনয়তি তদস্য প্রথম জন্ম। এই সংসারী জীব পুরুষ শরীরেই প্রথমে বীজ রূপে থাকে। এই শুক্র পিতার সমস্ত দেহবায়ু হইতে সম্ভূত তেজ। পুরুষই এই শুক্ররূপ আত্মাকে নিজ শরীরেই ধারণ করে, তারপর উহা স্ত্রীতে সিঞ্চন করে। তখনই উহা গর্ভরূপে জন্ম নেয়। জীব প্রবাহ যাহাতে চিরকাল বর্তমান থাকে, ইহাই স্রষ্টার অভিপ্রায়। বলো, জীব প্রবাহ যাহাতে চিরকাল বর্তমান থাকে, জীব প্রবাহ যাহাতে চিরকাল বর্তমান থাকে, ইহাই স্রষ্টার অভিপ্রায়। ইহাই স্রষ্টার অভিপ্রায়। স্মরণে রাখো, কল্যাণ হোক। জীব প্রবাহ, জীব প্রবাহ, জীব প্রবাহ। জীব প্রবাহ যাহাতে চিরকাল বর্তমান থাকে, ইহাই স্রষ্টার অভিপ্রায়। জীব প্রবাহ যাহাতে চিরকাল বর্তমান থাকে, ইহাই স্রষ্টার অভিপ্রায়। জীব প্রবাহ যাহাতে চিরকাল বর্তমান থাকে, ইহাই
খেয়ে মাছের সাথে খেলতে খেলতে আকাশের উড়ে যাওয়া আষাঢ়ের মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে। ডানায় ডানায় রং মেখে যায় হংসরাজের ঘরে মেঘরাজার ঘরে মেঘরাজার ঘরে মেঘরাজার ঘরে আষাঢ় হাওয়ায় তার স্নানের গন্ধ ভেসে বেড়ায়। মেঘরাজার ঘরে রাজার কন্যা আমি দেখেছি বসতি রাজার কন্যা আমি দেখেছি বসতি মেঘের নাম সমুদ্র পাড়ি দিতে জানি পাড়ি দিতে জানি পাড়ি দিতে জানি পাড়ি দিতে জানি যেন রূপং রাসাং শব্দাং স্পর্শচাং মৈথুনা এতে নইব বিজনাতি কামিত্রে পরিশিষ্যতা এতদ্দাই তৎ। কান্তিময়ী আনন্দী, তোমার দেহখানি সুন্দর, শাস্ত্র জ্ঞান আমি তোমায় দিয়েছি। তুমি জানিয়াছ যে জীব প্রবাহ যাহাতে চিরকাল বর্তমান থাকে উহাই স্রষ্টার অভিপ্রায়। জীব প্রবাহ রুদ্ধ হইয়া গেলে সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হইয়া যায়। জীব প্রবাহ রুদ্ধের প্রয়াস সৃষ্টিকর্তার উদ্দেশ্যকে ব্যাহত করা, যা কোনোভাবে মানবের বাঞ্ছনীয় নহে। কান্তিময়ী, এসো জীব প্রবাহ বহমান করতে স্রষ্টার অভিপ্রায়ে দুইজন একীভূত হই। তুমি আবার সন্তানবতী হইবে। স্তব্ধ আনন্দের হৃদয় বেদনায় নীল হতে হতে হয়ে ওঠে এক অসহায় পাখি। নিজের অযত্নেই উর্ধ্বাকাশে ডানা মেলার জন্য প্রাণপণ ঝাঁটায়। আর মুহূর্তে তার হাত পায়ের খিল ছুটে যায়। বিস্ময়ে বিভোর গুরু আনন্দে ছুটে যাও দেখে আর ভাবে স্রষ্টার অভিপ্রায় রক্ষায় শিষ্যার এমন কি অনীহা, যেখানে গুরুর সব চাওয়া পূর্ণ করাই শিষ্যার ধর্ম। তবে তো তাহার শিক্ষা পূর্ণ হয় নাই, তবে তো তাহার শিক্ষা পূর্ণ হয় নাই, তবে তো তাহার শিক্ষা পূর্ণ হয় না। সংসারে এরকম অনেক কিছুই ঘটে, সবকিছু ধরলে চলে না। তিনি গুরু ঠাকুর, তার দোষ ধরলে কি চলে? তিনি বিদ্বান ব্রহ্মজ্ঞানী, পরকালে আমাদের রক্ষা করতেন, তার দোষ ধরা তো আমাদের কাজ নয়। তার কোনো দোষ নেই। শাস্ত্র বলে গুরুর কোনো চাওয়াকে অপূর্ণ রাখতে নেই, তাহলে নির্ঘাত মনোবাস। গুরুর স্পর্শ তো শিষ্যের জন্য পুণ্য লাভ, তা পায়ে ঠেললে চলবে কেন? তিনি আমার গুরু ঠাকুর, তিনি যদি রুষ্ট হন তাহলে আমার পাপ হবে না। শুধুই তোমার পাপ পুণ্য, সংসারে আমার কিছু নেই। অতির পুণ্যই সতীর পুণ্য, এটাই সংসারের সার কথা। আনন্দী, আনন্দী, আনন্দী! যেদিন সজল চোখে পিতা সঁপেছিল স্বামীর হাতে, সেদিন কন্যার কানে কানে বলেছিল, মাগো আজ থেকে ইনি তোর সব, দেবতারও দেবতা, পতি পরমেশ্বর। সেই থেকে আমার কানে দিন রাত বেজেছে, দেবতারও দেবতা, পতি পরমেশ্বর। সেই পরমেশ্বর আজ আমাকে বেঁচে দেয় আপন পুণ্য লোভে। কোথায় দেবতা, কোথায় প্রেম? প্রেম নয়, ভক্তি নয়, শুধুই কি মিথ্যের মন্ত্রে বাঁধা সংসার, শুধুই স্বামীর পাপ পুণ্যের ভার বহন করা। সংসারে তবে আমার কিছু নেই। থাকবে না কেন? আমার এই বিষয় সম্পত্তি, ঘর দুয়ার সবকিছু আগলে রাখবে, গুরুকে খুশি রাখবে। এই তোমার কর্ম, এই কর্মে পরকালে আমার স্বর্গবাস নিশ্চিত। স্বামীর বাক্যে আনন্দের সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে যায়। জন্ম
সহস্র গায়ক পাখিরা গান গাইতো, তারাও স্তব্ধ হয়ে যায়। কোনো এক অচেনা অনুভবে স্বামীর মুখ থেকে আনন্দের দৃষ্টি ফিরে গিয়ে আরেক পৃথিবীর আকাশে করে বিচরণ। অচেনা আপন কণ্ঠে বলে, সতীর পাপের বিনিময়ে হবে পতির পুণ্য লাভ। জগতের সকল সতী কি বেশ্যা তবে? দেবতা, পতি পরমেশ্বর, ঈশ্বর রূপী গুরু আর পতি পরমেশ্বরে যে কোনো ভেদ নেই। প্রেমহীন এই সংসার, তবে থাক করে সংসার সংসারের মতো। আমি বিদায় লইলাম। যে প্রেমে ভগবান পেতেছেন জগৎ সংসার, তার খোঁজে আজ থেকে পথে বাহির হলাম। তোমাকে সংসার ছাড়তে কে বলেছে? সংসারের থেকেও তো সংসার ত্যাগ করা যায়, এমন মন্ত্র আছে শাস্ত্রে। আমি না হয় গুরুকে বুঝিয়ে বলবো। হয়তো তোমার গুরু বুঝবে, তোমার মনও হয়তো বুঝবে, কিন্তু সংসারের এই মন্ত্রে আমার মন আর বুঝবে না গো। আমার এই বিষয় সম্পত্তি আমি তোমাকে দান করবো। এসব নিয়ে আমি কি অমর হব? জানি আমি অমৃতা হব না, তা দিয়ে আমি কি করব? জেনাহাং নামৃতা স্যাম কিম হং তেলুকুরজাম। আমি বিষয় সম্পত্তি এসব কিচ্ছু চাই না। আমি সত্য চাই, প্রেম চাই। অষ্টমী এসে বলে আলোয় আনন্দের আগিনায় দাঁড়ায় নিজের অতীতের সামনে। আনন্দে দৌড়ে গিয়ে মিশে যায় নিজের ভবিষ্যৎ বৈষ্ণবীর মাঝে। অপার্থিব আলতা আলোয় অতীত আর বর্তমানের আলিঙ্গনে বোঝা যায় সেই দিনের আনন্দী আজ হয়েছে অষ্টমী। যেদিন যে প্রেমে ভগবান পেতেছেন জগৎ সংসার, সেই প্রেমের পথে বাহির হয়ে সময়ের কত পথ পেরিয়ে আজ পথে পথে ঘুরে ফিরে আর বলে, তোমার যে প্রেমের মুখ, তাই আমায় দেখাও, নইলে যে আমার প্রেম উপোস করে থাকে। ও গোসাই, দেখা দাও, এই অন্তরের প্রেম সার্থক করো। তুমি যে মনের অন্ধকারে বিরহ রূপে দুঃসহ, অন্ধকার হতে আমায় তোমার মাঝে নাও। আমায় তোমার
ভিক্ষা করিস? কার কাছে শিখেছিস এসব কথা? ওই জমিদার বেটার কাছ থেকে। শুনেছি তো জমিদার বাবু বিলেতে গেছেন, সেখানে গিয়ে গোমাংস খেয়েছে। আরে এসব প্রায়শ্চিত্ত করেনি। জমিদার হয়েছে বলে কি সবকিছু থেকে পার পেয়ে যাবে? ওই কথাটা বলো না। ওই বাড়ির রাবুনি আবার মুসলমান। মুসলমানের হাতে খাবার খেয়ে গায়ে এসে চাপ মারা বন্ধ। তোকে না বলেছি এই গায়ে আসবি না? কোন সাহস এবার ওই বাড়ি থেকে ফুল নিয়ে এসেছিস? তো ধর্ম কি? তুই হিন্দু না মুসলমান? জানি না গো দাদা, মানুষের কাছে ভিক্ষা করে খায়। মানুষের ধর্মই আমার ধর্ম। মানুষের মাঝে খুঁজে বেড়ায় মনের মানুষ। যেদিন তার দেখা পাবো সেদিনই ভগবানের সাথে আমার মিলন। শুনছো? ও তো ধর্ম মানে না, মনের মানুষ আর ভগবান। তা মনের মানুষ যখন তার ভগবান, তার কাছে গিয়ে ভিক্ষা করে খাও না, আমাদের কাছে এসেছিস। গোষ্ঠীকে আর ভিক্ষা দিব না, আর গায়ে থাকতে দিব না। ভিক্ষে না হয় না দিলে, কিন্তু ওই বাড়ির ফুলদানির ফুলগুলোতে ঠাকুরের প্রসাদী ফুল বলে ঘরে ঘরে দিল, আর সেই ফুল ছুঁয়ে যে আমাদের পাপ হলো। এর কি হিসাব হবে শুনি? বলছে অষ্টমী যদি প্রায়শ্চিত্তির করে আমাদের সকলের কাছে ক্ষমা চায়, ভগবানের নাম জপ করে মন্ত্র নেয়, তাহলে ওকে আমরা গায়ে থাকতে দিতে পারি। এই কুলোটা মেয়ে মানুষ মানবে ধর্ম? তাহলে কে স্বামীর ঘর ছেড়ে আসে? নষ্ট মেয়ে মানুষ অতি বয়সে স্বামীর ঘর ছেড়ে এসে এখন জোয়ান বাবুর সাথে ওই মেয়েকে বৃন্দাবন বানিয়েছি। আমার কথায় কথায় বলে আমার গৌর শুনলো। অষ্টমীকে পুজো করতে হবে, মন্দিরে যেতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে, নইলে এ গায়ে থাকতে দেব না। শুনেছিস সকলের মতামত? তাহলে সকলের কথা মতো প্রায়শ্চিত্ত কর, মন্ত্রণে, বুঝলি? আমি আমার গৌরের ফুলগুলো সবাইকে দিয়েছি। আমি তো কোনো পাপ করিনি, তবে প্রায়শ্চিত্ত করবো কেন? শুনলে শুনলে কি বলে? ওরের ফুল আমাদের কাছে দিয়েছে। তোর এত বড় সাহস! তিনি যে আমার সায়, আমার দেবতা। শুনলে মানুষকে দেবতা বলতে, ধর্মের বিরুদ্ধে কথা বলতে, ধর্মের বিরুদ্ধে। মারো, মারো ওকে, মারো, ওর চুল কেটে মাথায় গোল চলে থেকে বার করে দিতে হবে। ধর্মের বিরুদ্ধে কথা বলে। জল চামার মুচি এক জলে যে হয় যে সুচি, দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। বৈষ্ণবী এক একজনের মুখের দিকে তাকায়। আহা, কত বছরের পরিচিত পড়শির মুখগুলো এমন অচেনা কেন? তবুও আগতে নিয়ে তাকায়। যদি তাদের কারোর মনে পড়ে যায়, এই গায়ের মেঠো পথ ধরে কত সকাল সাথে করতাল বাজিয়ে ভিক্ষা লেগেছে তাদের উপরে। তারাও এতকাল মুঠো ভরে দিয়েছে ভালোবাসার দাম। আজ তাদের কারোর কি পড়বে না মনে সে কথা? তখনই একজন গিলে নেয় তার করতাল জোড়া। অষ্টমী বলে, আরেকজন একটানে ছিঁড়ে নেয় গলায় রুদ্রাক্ষের মালা। অষ্টমী বলে, অন্যজন একটানে ছিঁড়ে নেয় তার শাড়ির আঁচল। অষ্টমী অন্তরে অন্তরে বলে, একত্রে এগিয়ে
জনপদে কতবার বাউলের দীঘল কেশ হয়েছে ধর্মের ধ্বজাধারীর বিজয় পতাকা, তার খোঁজ কে রেখেছে কবে? তাই বষ্টমীর পাথর চোখ ভাবে, সাই এও বুঝি তোমার প্রেমেরই রূপ, তবে তাও নিরা, তবু তোমায় ছাড়বো না গো, তবু তোমায় ছাড়বো না গো। গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়? লালন বলে জাতকারে কয়, লালন বলে জাতকারে কয়, এ ভ্রম যে গেল না। জাত গেল বলে দেখিয়া জবকার খানা, জাত গেল বলে। সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি টানা না না। জাত গেল বলে এ কি আর বসায় আছো? সাই, কি গো কথা বলছো না কেন? ভয় পেলে নাকি? ভয় পেও না গো, আমি তোমার দরজা ভেঙে ঢুকিনি, খোলা ছিল ঢুকে পড়লাম। একই কৌতুক নিত্য নতুন গো কৌতুকময়ী, আমি যাহা কিছু চাহি বলিবারে বলিতে দিতেছ কই? অন্তর মাঝে বসি অহরহ, মুখ হতে তুমি ভাষা কেড়ে লহ, মোর কথা লয়ে তুমি কথা কহ, মিশায়ে আপন সুরে। কে কথা বলে? কি বলিতে চাই সব ভুলে যায়, তুমি যা বলাও আমি বলি তাই। সঙ্গীত স্রোতে কুল নাহি পাই, কোথা ভেসে যায় দূরে। বলিতেছিলাম বসে এক ধারে, আপনার কথা আপন জনারে, শুনাতেছিলাম ঘরের দুয়ারে, ঘরের কাহিনী যত। তুমি সে ভাষারে দহিয়া অনলে, ডুবায়ে ভাষায় নয়নের জলে। নবীন প্রতিমা নাম কৌশলে, গড়িলে মনের মতো। তুমি তুমি কে? আমি কবি। কে বললো তুমি কবি? কবি তো আমি। তুমি কবি? কি খেপার মতো হেয়ারি করছো? নিচে খেপা হয়ে আমাকে বলছো খেপা? আমি খেপা নয়তো কি সেদিন বোটে বসে লিখলে ইচ্ছে করে কবির গান গলায় নি, একটি ছিপছিপে ডিঙিতে চড়ে জোয়ারের বেলায় পৃথিবীতে ভেসে পড়ি। দেখে আসি কোথায় কি আছে, গান গাই বস করি, দেখে আসি কোথায় কি আছে। হ্যাঁ লিখেছিলাম। শুধু জ্ঞানের দ্বারাই তো তাকে জানা সম্ভব নয়, চৈতন্য দ্বারাই তো তাকে জানতে হয়। মনটা তো এমন হুহু করে ওঠেই, মনে হয় বেরিয়ে পড়ি, খুঁজে ফিরি তাকে। তুমি এত ভীতু কেন? আমি ভীতু নয়তো কি? মন চায় গলায় গান, হাতে একতারা নিয়ে বেরিয়ে পড়তে, অথচ তুমি এখানে বসে থাকো গাছের গুড়ির মতো। বেরিয়ে যাও তার সঙ্গে। কার সাথে? বাবা, ভাবখানা এমন জন্য জানোই না কার সঙ্গে। কার সঙ্গে আবার? বৈষ্ণবের সঙ্গে। বৈষ্ণবীর সঙ্গে? হ্যাঁ। কি বলছো কি তুমি? পাগল নাকি? তাই যদি না হয় তবে তার কাছ থেকে ফুল নাও কেন? হ্যাঁ, ও সে কথা। সে তো বৈষ্ণবী আমার চলার পথে ফুল ছড়িয়ে যায় আর বলে আমার ঠাকুরকে দিলাম। আর তুমি তুমি কি ভেবে নাও? কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না। জানি এর উত্তর তোমার কাছে নেই। নিজের মনের দিকে নয়ন মেলে দেখো একবার, সেখানে কি বৈষ্ণবীর জন্য প্রেমের সঞ্চার হয়নি? মন কি কাঁদে না তার জন্য? ইচ্ছে কি করে না তাকে নিয়ে ঘুরে বেড়ায়, জগৎময় ভ্রমণ করি? জাগে জাগে আমার ভিতর মহলের বেদনা আজকের অবসর করেছে। পথে বাহির হতে চায়, সকল কাজে বাহিরের পথ।
যে পথ একটি সরল তারের এক তারার মতো কোন মনের মানুষের চালায় চালায় বাড়ছে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা চিনে আমার কাটে না রে। দেখেছি সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি সাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলে না, ধরি ধরি মনে করি ধরতে গেলাম আর পেলে না। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তাহলে স্বীকার করলে যে তার জন্য তোমার প্রেম জাগে? জাগে, প্রেম জাগে। দূর থেকে যখন দেখি সে আমার চলার পথে ফুল ছড়িয়ে যায়, তখন তার মাঝে আমি আমার সহজ আনন্দময় জীবনের সাথে দেখি আর মনে মনে প্রণাম করি অনন্তবার। মনে হয় সে আমারই অন্তর্গত অর্ধনারীশ্বর। প্রাণ কাটে বৈষ্ণবীর মতো বন্ধনহীন হয়ে মানুষে মানুষে ঘুরে ঘুরে ঈশ্বরকে খুঁজতে, অথচ তুমি এখানে বসে থাকো বুড়ো চাঁদের মতো। তুমি কেমন ধারার মানুষ বলো তো দেখি? আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন, দেবতার বন্দিশালায় আমার, তুই বেদ পৌঁছল না। আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন, আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন, দেবতার বন্দিশালায় জানো, এই সাধনায় এক আমি যন্ত্র আর এক আমি যন্ত্রী, একজন মনের মানুষ আর একজন জীবন দেবতা। এক সত্তার ভিতরে থাকে আদর্শের প্রেরণা, আরেক সত্তায় কর্মে বাহিরে প্রকাশ। তাই বৈষ্ণবীর সঙ্গে আমি সহজে বেরিয়ে যেতে পারি না। সংসারে থেকে জ্ঞানে কর্মে যে পরিমাণ সত্য হই, সেই পরিমাণেই এই দুজনকে পাই। আচ্ছা, তোমার সঙ্গে যে আমি এতক্ষণ কথা বলছি, তুমি কে? আপনারেই আপনি চেনো না মন, একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনা রে চেনা, ও যাবে অচেনা রে চেনা জানা। আপনার ভয় না, ও যার আপন খবর, আপনার ভয় না। জগতের মাঝে কত বিচিত্র তুমি। এতদিন যাকে শুধু অনুভব করেছি যুগ্ম নক্ষত্রের মতো যুগ্ম সত্তা আমার, তোমায় চিনতে পারিনি। আজ এই ক্ষণে চিনলাম। এসো, এসো মোর অন্তর্গত সুন্দর, প্রণমী তোমার। সব লোক মিলে বৈষ্ণবীকে মেরে মাথার চুল কেটে গা থেকে বের করে দিয়েছে। আমরা এখন কি করি? আমরা এখন কি করি? আমরা কি করি? আমরা এখন কি করি? যাও, যাও এবার,
যার জন্য তোমার ভেতর মহলের বেদনা গেরুয়া বসত করে বাহির হতে চাই, মনের মানুষের চালায় চালায় বাঁচতে চাই। এখন সময় হয়েছে তার সঙ্গে বেরিয়ে যাওয়ার। যাও, যাও এবার। যাবই তো, যে আমি বাইরের, আমি কর্মের, আমি সংসারের, আমি সকলের আমি। এই আমাকে খণ্ড খণ্ড করে দিয়ে সংসারে পথ চলা আমার, সেই আমি থাকবো এখানে এই সংসারে। আর যে আমি মর্মের আমি, আমার ভেতরের অখণ্ড আমি, যে মানুষটি জগতে আনন্দযোগ্য সৃজনে নিরলস অভিসারে এসেছে, সেই মানুষটি যাবে তার কাছে। আমার সেই মনের মানুষ তো তুমি। তুমি যাবে তার কাছে। আমি? হ্যাঁ তুমি। আমি একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা যা। আপনার হয় না রোজা, আপন খবর আপনার হয় না রোজা, আপন খবর আপনার হয় না রোজা, আপন খবর আপনার হয় না। আদিগন্ত ধান ক্ষেতের মতো পূর্ণলক্ষ্মীকে এসছিল বষ্টমী। ছিঁড়ে নিয়েছে ধর্মের থাবা, ধারালো নখর খুব লেখেছে বষ্টমীর গেরুয়া বসন। শত চিহ্ন লাঞ্ছিত বষ্টমী হিন্দু পাড়া থেকে মুসলমান পাড়ার সামনে দিয়ে যায়। দৌড়ে আসে মুসলমানেরা। বষ্টমীর দুঃখে তাদের প্রাণ কাঁদে মেমতায়। একজন বলে, আরে হিন্দু লোক এমন করে দাঁড়িয়েছে, ও এখন কোথায় যাবে? আরেকজন বলে, ও না হয় থাকুক আমাদের পাড়ায়। সাথে সাথে অন্যজন বলে, না না, ধর্মের বিরুদ্ধে কথা বলার জন্য ওকে হিন্দু পাড়া থেকে তাড়িয়েছে। এখন আমরা যদি ওকে আশ্রয় দেই তবে হিন্দুদের সঙ্গে বিবাদ হবে, আর প্রতিবেশীর সঙ্গে বিবাদ ধর্মে নিষেধ আছে। শুনে মৌলবীর প্রাণ কাঁদে বেদনায়। সে বষ্টমীর দিকে স্নেহ ভরা চোখে তাকিয়ে বলে, আছে এক প্রতিকার। বষ্টমী মুখ তুলে তাকায়। আহ, এখনো আছে তবে মানুষের জন্য মানুষের প্রতিকার। বলো ভাই, আশ্রয় নিতে মানুষের কাছে কি করতে হবে আমায়? যদি করো গ্রহণ মুসলমানের ধর্ম, তবে ভয় নেই আর। হাজারো মুসলিম ভাই তোমার লাগি মুখ চিতিয়ে দাঁড়াবে ওই বিধর্মী হিন্দুর সামনে। বলো নারায়ণ তাকবীর। হিন্দু আর মুসলমান শুধু, মানুষ কেউ নাই। এই হলো ভালো সার। জগতে আজ তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, কিছু না। শুধু তোমার হলেই তোমায় পাওয়া যায়। আজ শুধু আমি তোমার হলাম, আজ আমার আর কোনো ভয় নাই। একবার ফিরে যাও, তোমার মুখখানা দেখি। কতবার এসেছি এই মুখখানা দেখবো বলে, দেখা দাও। সাই, ফিরে যাও। সাই, সাই কথা কও। সাই, সাই ফিরে যাও। ফিরে যাও সাই, ফিরে যাও। কথা কও সাই, কথা কও, কথা কও।
ওঠো সিদ্ধাই। খেপা তুমি হ্যাঁ আমি। এই পোশাকে, গৌরীর পোশাকে কোন মানুষ? এতদিন তুমি যাকে খুঁজেছো সেই পোশাকি মানুষ। পোশাকের বাইরে এতদিন তোমার কাছে ঘুরেছি গো, তুমি চিনতে পারোনি, তাই আজ এসেছি পোশাকি রূপে, যদি চিনে নিতে পারো। সেই তুমি যেমন করে তোমার ভেতরে তুমিকে তুমি চিনেছো তেমন করে। তবে আমার গৌর সুন্দর যে কিনা জমিদার। ভেবে দেখেছো কি একবার যে তুমি ছিলে সংসারের তুমি আর আজ যে তুমি পথের তুমি, এই দুজন এক নয়। সংসারের সেই তোমার মধ্যে কি ছিলে না আজকের এই তোমার পথের তুমি? সে আমার মধ্যে সংসারের সেই আমার মধ্যে ছিলাম, আজকের এই পথের আমি। সংসার সে আমাকে রাখতে পারলো না, তাই পথ টেনে এনে নিজের করে নিল। ঠিক তাই, তেমনি করে জমিদার নামের ওই মানুষটির মধ্যেও আছে আর একজন পথের মানুষ। সেই মানুষটি আমি গো। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলে না, ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলে না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আমাদের মধ্যে বোঝাপড়া হয়ে গেছে, আমরা চিনেছি আমাদের। সংসার রেখেছে তাকে জমিদার করে, আর পথ টেনে নিয়েছে আমায়। সিদ্ধাই, মন মিলে দেখো, যাকে তুমি তোমার পথের সঙ্গী করতে চেয়েছো সে মানুষটি আসলে কেমন। দেখো সিদ্ধাই, পরখ করে দেখো। সহজ মানুষ ভোজে দেখ না রে দীপ জ্ঞানে পাবি রে অমূল্য নিধি বর্ত মানে সহজ মানুষ ভোজে দেখ না রে দীপ আহা, এই তো সেই মুখ, সেই প্রসন্ন সুন্দর প্রেমের মুখ। স্বপ্নের ঘরে দেখেছি কতবার, শুধু চিনতে পারিনি। আমার অধর মানুষ, যার জন্য পথে পথে কেটেছে এই জীবন, আজ এমন করে নিজেকে চেনালে, ধরা দিলে আমার কাছে। তবে তুমি বলো, আমাকেও নিলে তুমি তোমার একান্ত নিজের করে? নিলাম না গো, দিলাম। সেথাই অখণ্ড পূর্ণরূপে তুমি তাকেই পেলে তোমার চরণে, তোমার সঙ্গে এই তার মুক্তি ঘটুক। চলো সিদ্ধাই, সাধন সঙ্গী হয়ে দুই তারে মিলে এক তারে বাঁচতে বাঁচতে পৃথিবীর অবারিত পথে বেরিয়ে পড়ি। সকল মন্দিরের বাহিরে, দেবলোক থেকে মানব লোকে, ঘাসে ঘাসে, ধুলায় ধুলায়, আকাশে আকাশে, আলোয় আলোয়